মহারাজদের বললেন। মহারাজ শুধু নয়, পশ্চিমবাংলা সনাতন ধর্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পালন করেছেন, আমি 100% বিশ্বাসী। মাতঙ্গিনী হাজরা করেছেন, ক্ষুদিরাম করেছেন, বিনয় বাদল দীনেশ করেছেন, বাইরে আমি যাচ্ছি না, চিত্তরঞ্জন দাস করেছেন। এখন হিন্দু ধর্মকে পরিচালিত করছে বিভিন্ন রূপরেখায়। এটা হিন্দু সনাতন ধর্মের জন্য মঙ্গলদায়ক নয়। আমরা চাইছি হিন্দু সনাতন ধর্মের যে সংজ্ঞা, ধরুন আপনার রবি ঠাকুর দিয়েছেন আর অন্যান্য মনীষীরা দিয়েছেন, এর উপর বিতর্ক হওয়া দরকার, আলোচনা দরকার। আমি আমাদের নিয়ে চিন্তিত নই, কিন্তু হিন্দু ধর্মকে যেভাবে ক্যাপসুল খাইয়ে খাইয়ে আপনার ওই হাইব্রিডের মতন চেষ্টা করছে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। বাংলাদেশে তো সংখ্যালঘুর আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের প্রশ্ন, ভারত সরকার কি করছে? মোদিজি যান না কেন? ইন্দিরা গান্ধী গিয়েছিল, তিনি যান না কেন? কে আটকে রেখেছে? মমতা ব্যানার্জির সাথে কেন্দ্র সরকার বসেছে? জিজ্ঞেস করছি আমি, আজকে এতদিন বলিনি, এখন বলছি। প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী যে দিদি আপনি সিএম, 2200 কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলায়, কেন তারা বাংলার সাথে বসবে না? কিসের অহংকার তাদের? দোষ করবে তারা, চাপিয়ে দেবে আমাদের উপরে। বিএসএফ আছে, রোড আছে, মানে বর্ডার রোড, এরপরে উপরে ওয়াচ টাওয়ার আছে, তারপরে ওখানে ক্যাম্প আছে, মোবাইল ফোর্স আছে, গাড়ি আছে। হ্যাঁ, মোবাইল ফোর্স এবং গাড়ি আছে, যাই জায়গায় গানলে দাঁড়িয়ে আছে। ঢুকে কোন দিক দিয়ে? কার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা? আমাদের ব্যর্থতা নয়, কেন্দ্র সরকার এটা করতে চাইছে না, তাদের দোষ। 13 বছর ধরে সংখ্যালঘুরা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বক্তব্য কোথায়? আমরা পশ্চিমবাংলা অন্য রাজ্যের তুলনায় হাজার হাজার গুণে ভালো আছি। আমি যদি কোনো প্রশ্ন করি, কাল পাত্র ক্ষেত্র এটা নিয়ে বিতর্কের জায়গা আমি টিভি চ্যানেলকে দিইনি।